আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ভাইবা পাস করেছেন আপনাদেরকে অভিনন্দন। শিক্ষক নিবন্ধন পাস করা মানে আপনি চাকরির ক্ষেত্রে 90% সম্ভাবনা রয়েছে, কিন্তু তারপরে কিন্তু অনেকের চাকরি হয় না। আবার আপনি গণবিজ্ঞপ্তিতে চয়েসের ক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখতে হয়। তাছাড়া ভাইবা নাম্বার কিন্তু কোনো কাউন্ট হয় না। তো যারা ভাইবা নাম্বার নিয়ে টেনশন করছেন যে আমার ভাইবা কত পেয়েছি বা আমি লিখিত নাম্বার কত পেয়েছি, এগুলো নিয়ে টেনশন করার দরকার নাই। আজকে এই ভিডিওটি দেখেন, আপনার নাম্বার কম হোক বা বেশি হোক আপনি চাকরি পাবেন কিনা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। শুরুতে আমি এনামুল হাসান, ইংরেজি শিক্ষক, আশীর্বাদ উচ্চ বিদ্যালয়, লাকসাম, কুমিল্লা, 15তম শিক্ষক নিবন্ধধারী। তো দেখুন, যারা ভাইভাতে পাস করেছেন তো অনেকেই বলতে পারেন যে আমাদের চাকরিটা 100% কনফার্ম। হ্যাঁ, কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে চাকরি 100% কনফার্ম, আর কিছু কিছু ক্ষেত্রে সাবজেক্ট চাকরি হওয়ার সম্ভাবনা 50%। তো আপনারা জানেন, যদিও চাকরি বর্তমানে যে 1 লক্ষ+ শূন্যপদ রয়েছে, কিন্তু মাত্র 60,000 প্রার্থীকে টিকানো হয়েছে। আপনারা বুঝতে পারছেন, 60,000 প্রার্থী টিকানো হয়েছে। তো এখানে তো যেহেতু 1 লক্ষ প্রার্থী, মানে শূন্যপদ 60,000 প্রার্থী, অবশ্যই চাকরি পেয়ে আরো থাকবে, তাই না? অনেকের ধারণা যে 60,000 শূন্যপদ, তাহলে তো অবশ্যই সবার চাকরি হবে, এবং চাকরি হওয়ার পরেও 40,000 শূন্যপদ থাকবে, কিন্তু বিষয়টা তেমন নয়। কারণ এখানে বুঝতে হবে যে হাই কিন্তু আপনার সাবজেক্ট শিক্ষা দেয় এবং কলেজে সাবজেক্ট ভিত্তিক নিয়োগ দেয়। প্রাইমারি কিন্তু সেখানে কোনো সাবজেক্ট ভিত্তিক নাই। আপনার যেই কোনো সাবজেক্ট হোক না কেন, সে কিন্তু যদি ভাইবা পাস করে চাকরি হয়ে যায়, মানে শূন্যপদ আছে মানে সে চাকরি পাবেই। কিন্তু হাই স্কুল কলেজের ক্ষেত্রে বা শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে হচ্ছে আপনাকে সেই সাবজেক্টে আপনার শূন্যপদ থাকতে হবে। তো দেখুন, আপনার যে ইংরেজি বিষয় বলি, এবার হাই স্কুলে কিন্তু ভয় আছে, কলেজে ভয়। তো কলেজে তো আপনার 60% চাকরি হবে না ইংরেজিতে কলেজের ক্ষেত্রে, কারণ 1100-1200+ টিকাইছে, কিন্তু 500+ মাত্র শূন্যপদ রয়েছে। তো এখানে কলেজে কিন্তু ইংরেজিতে যারা টিকে তারা সহজে মিস করে না। অন্য অন্য গত আমাদের সময় দেখছি যে ব্যাংক ছেড়ে, মানে প্রাইভেট ব্যাংকের চাকরি ছেড়ে 40,000 টাকা 30,000 টাকা চাকরি ছেড়েও কিন্তু কলেজে চলে আসছে। কারণ কলেজে আপনার 22,000 টাকা স্কেল, আবার কলেজ থেকে 4-5 হাজার টাকা পাওয়া যায় বা 27,000 টাকা হয়ে যায়। তো এই জন্য সুদের চাকরি, হারামের চাকরি বা পেশার চাকরি ছেড়ে, মানে প্রাইভেট ব্যাংকের চাকরি ছেড়ে কিন্তু কলেজে চলে আসে। তো এই জন্য কলেজে কিন্তু কেউ মিস করে না চাকরি হলে। অন্যান্য গভর্নমেন্ট 13তম 14তম বা 12তম 11তম গ্রেড পর্যন্ত চলে আসে, 10তম আসে না, 11তম গ্রেড পর্যন্ত চাকরি ছেড়ে কিন্তু কলেজে চলে আসে। এই জন্য দেখেন, ইংরেজি থেকে 60 প্রার্থীর চাকরি হবে না, এবং প্লাস 2005 যাবে। তো দেখেন, ইংলিশ কিন্তু কখনো চাকরি মিস যায় না, এবছর ইংলিশও মিস যাবে। কিছু কিছু ক্ষেত্রে যেমন কলেজ লেভেলের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনার অর্ধেকের বেশি চাকরি হবে না, অর্ধেকের চাকরি হবে, কারণ শূন্য পদের সংখ্যা অনেক কম। আর স্কুলের ক্ষেত্রেও কিছু কিছু সাবজেক্টে শূন্য পদের সংখ্যা খুবই কম, কিন্তু প্রার্থী অনেক বেশি টিকানো হয়েছে। তো আপনি কিন্তু যখন শূন্যপদ দিবে, আপনার ইতিমধ্যে কিন্তু আপনার বিভিন্ন ফেসবুক, ইউটিউবে বিভিন্ন ধরনের লিস্ট দেওয়া আছে। আমার কাছে লিস্টটা বোর্ড নেই, বোর্ড থাকলে আমি লিখে দিতে পারতাম কোন সাবজেক্টে কতগুলো শূন্যপদ, কতগুলো টিকাইছে। তো আপনি ইতিমধ্যে পেয়ে গেছেন অবশ্যই যে আপনার সাবজেক্ট শূন্যপদ কতগুলো এবং কতজন প্রার্থী পাস করেছে, ফেল করেছে। তো আপনার সাবজেক্টে কতগুলো প্রার্থী পাস করেছে আপনি কিন্তু বুঝতে পারছেন যে কোন কোন সাবজেক্টে হিউজ প্রার্থী, মানে শূন্যপদ, কিন্তু চাকরি প্রার্থী বা পাস করেছে খুব কম, তারা 100% চাকরি হবে। এবার আরেকটি বিষয় হচ্ছে, সৌভাগ্য হচ্ছে যে ফিমেল কোটা নাই। ফিমেল কোটার কারণে কিন্তু প্রতি বছর 15 থেকে 20 হাজার প্রার্থী চাকরি থেকে বঞ্চিত হয়। তাই এই যে 60,000 না, হাইয়েস্ট আপনার 40,000 চাকরি হইতো যদি আপনার ফিমেল কোটা থাকতো, 20,000 চাকরি বাদ যেত। কারণ ফিমেল প্রার্থী নাই। আমাদের সময় প্রায় 15,000 প্রার্থী কি হয়েছে, চাকরি পায় নাই, কারণ ফিমেল কোটা, অনলি ফিমেল, অনলি ফিমেল। এবার কিন্তু ফিমেল কোটা বাদ দেওয়ার কারণে 60,000 প্রার্থী চাকরি হবে। চাকরি হওয়ার পরেও কিন্তু অনেক হবে না। আপনার সাবজেক্টে শূন্যপদের সবই কম। তো আশা করি আপনাদের যখন শূন্যপদের তালিকা পুরোপুরি যারা পেয়েছেন বা পাবেন, তারা বুঝতে পারবেন যে আপনার চাকরিটা, মানে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা কতটুকু। তো সে পর্যন্ত আপনি অপেক্ষা করুন। আর আপনার যদি অন্য চাকরি করে থাকেন, সেটা ছাড়ার দরকার নাই। একেবারে যখন চাকরি পাবেন, জয়েনিং ডেট দিবে, তখনই ছাড়বেন চাকরি। যদি আপনি, আপনার সাবজেক্টে তো অনেক শূন্যপদ আছে, আপনি চাকরি ছেড়ে দিলেন, বসে রইলেন, এই কাজ করবেন না। চাকরি ছাড়া দরকার নাই, যেখানে আজ থাকেন। আপাতত যখন দেখবেন যে গণবিজ্ঞপ্তি দিয়ে আবেদন করবেন, তখন কোন একটা প্রতিষ্ঠান সিলেক্টেড হয়েছেন, তখন গিয়ে আপনি চাকরিতে রিজাইন দিবেন। এর আগে রিজাইন দিবেন না। সে পর্যন্ত ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ।